আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আপনাদের মাঝে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব। এই যে চীনা হাঁসগুলো দেখতেছেন, আমার প্রায় 8টা মতো চীনা হাঁস আছে। এই যে ডান পাশে যে হাঁসটা দেখতেছেন এই পাশে, হ্যাঁ, ওই হাঁসটা প্রায় আপনার 13টা ডিম নষ্ট করছে। 13টা ডিম নষ্ট করছে বলতে ওই হাঁসটা 13টা ডিম নিয়ে মানে উমে বসছিল, কুচে বসছিল। সবগুলা ডিম 29 দিনের পর থেকে আর দেয় নাই, সবগুলো ডিম নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হয়েছে। তো এখন এটা এটা কোনো রকম চলে গেছে। হ্যাঁ, এখন আর একটা সমস্যা হচ্ছে, এই যে সেটাই এই যে একটা হাঁস কমে আছে। হ্যাঁ, এটা এখনো মাশাআল্লাহ, এটা তো বাচ্চা হচ্ছে আজকে। জি দাঁড়াবাটার কাছে একটু পরে আসতেছি। এটা বাচ্চা হচ্ছে আজকে কয়টা বুঝতে পারি না। তো যেটা সবচাইতে ফেরার বিষয় সেটা হচ্ছে এটা, এই হাঁসটা ময়টাকে এরকম করিও না, একটু কামড় দিবে তোমাকে। এই হাঁসটা সরো 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 তুমি সরো না, আমি একটু কথা বলি। এই হাঁসটা হচ্ছে আপনার যে উমে বসছে। হ্যাঁ, এই এই হাঁসটাকে দিছিলাম 16টা ডিম দিয়ে। হ্যাঁ, 16টা ডিম দিয়ে বসছিলাম। একটা একটা মাত্র হাঁসের বাচ্চা হয়েছে। দাঁড়াও, আর ডিম আছে কয়টা দেখেন? 1 2 3 4 5 6 7 8 9টা, 9টা ডিম, এটা সহ 10টা। হ্যাঁ, এখন আর 6টা ডিম কোথায় যে চলে গেছে এটা জানি না। তো এখন সবচাইতে মজার বিষয় হচ্ছে ডিমগুলা আর ফুটতেছে না। ডিমগুলা কি নষ্ট সবগুলো ডিম না আর কি বুঝতেছি না। আব্বু একটু কথা বলি তো আমি। যে ভালো হয়েছে তোমাকে হাত, তুমি হাত ধরো কেন? তো এই এটা যদি একটা বাচ্চা ফোটায় আজকে 3 দিন ধরে বসে থাকছে। হ্যাঁ, তো যারা অভিজ্ঞ খামারি আছেন, চীনা হাঁস নিয়ে কাজ করতেছেন, এদের কাছে জানতে চাইবো চাইবো আমি একটু, আপনারা এই যে 13টা ডিম নিয়ে 16টা ডিম নিয়ে বসার পর 6টা ডিম কোথায় চলে গেছে? হ্যাঁ, 6টা ডিম কোথায় চলে গেছে, প্লাস এই যে এটা কামড় দিবে আব্বু, সরো তুমি। এই যে দেখেন, মাশাআল্লাহ, এটার থেকে 3টা বাচ্চা বাইরে হয়েছে আজকে, খুব ভালো লাগতেছে। তো ওই হাঁসটার কথা বলতেছি, ওই হাঁসটা এখন ওই ডিমগুলো কি করবো, আমি ফেলে দিব না আর কি করবো? এগুলো তো আর বোন দেখতেছি না। আর এই ডিমগুলা এরকম কালো কালো হয়ে হয়ে যাওয়ার কারণটা কি? এই দেখেন একদম কালো কালো হয়ে গেছে। এই কালো কালো হওয়ার কারণটা বুঝতেছি না। আম্মু লাদি দে নাকি? হ্যাঁ, কাক গানা ও। এ আব্বু, তোমাকে আমি মারবো তো এখন না। তার একটা হাঁস এখানে কি নাই, ফাটল নাই, ব্রণ নাই, কিছু নাই। ইবা ইবা 3 ফুড়াই এত ডিম ওয়াহিদা। হ্যাঁ, ইবা ইবা তো 3 ফুটতে আসা। তো সবার থেকে আমি একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে আমার হাঁসগুলা এরকম মানে খুব সামান্য সামান্য ডিম নিয়ে বসছে, বসার পরে একটা 3টা এরকম এরকম বাচ্চা হচ্ছে। আর প্লাস এটা হচ্ছে আমার প্রথম বেশ হাঁসের, মানে হাঁসগুলো প্রথম ডিম দিছে, প্রথম
এটা হচ্ছে প্রথম বেস, হ্যাঁ। নাকি সেজন্য একটু ট্রাভেল হচ্ছে, এটা একটু বিষয়। আর আমার ওই সময় যেটা গিয়াছিল হাঁস আসিল, এটা একটু নতুন হাঁস আসিল, মানে ব্রিডিং ওরকম ভালো করে পারতো না, হ্যাঁ। এই যে এখন দেখুন, এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আবার পরবর্তীতে কিনছি আর কি। তো এখন আপনাদের কাছে একটা বিষয় জানার, এই যে 16টা ডিম নিয়ে 4টা কোথায় হাওয়া হয়ে গেছে, কেউ কে ফেলছে না আর অন্য কিছু জানি না, স্রেফ একটা মাত্র কেজি বাচ্চা হয়েছে। এখন ওর থেকে ডিম আছে, ওর থেকেও ডিম আছে 16টা 17টা মনে হয়, 17টা ডিম থেকে 3টা বাচ্চা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে সবসময় আপনাদের যারা কামারি আছেন বা অভিজ্ঞ আছেন, আপনারা কি সবসময় এরকম হয় আপনাদের সাথে? হাঁসগুলা কি সবসময় এরকম মানে ডিম দেয়, ডিম বাচ্চা করে, এটা একটু জানতে চাচ্ছি আর কি। আমি এগুলার কষ্টে মানে এগুলাকে ভাই প্রত্যেক মাসে, আমি হলাম একজন মধ্যবিত্ত মানুষ, চাকরি করে খাই, হ্যাঁ। এগুলাকে খাওয়ানোর পিছনে আমার প্রত্যেক মাসে 2,000 2,500 টাকা চলে যাইতেছে, হ্যাঁ। এখন যদি আমি ওদের কাছ থেকে যদি কি এরকম আউটপুট না পাই, তাহলে আমি তো এদেরকে লালন পালন করতেছি তো আমার কিছু লাভের আশায়, হ্যাঁ। অনেকে দেখতেছে 100 হাঁস পালতেছেন, 50টা হাঁস পালতেছেন, অনেকে, আমি সবসময় ইউটিউব দেখি, আব্দুল ইউটিউব ফার্মিং দেখতেছি, লাইভ ইউটিউব ফার্মিং দেখতেছি, উনি 100 হাঁস পালতেছে। তারপর আলিফ ফার্মিং দেখতেছি 20-30টা হাঁস পালতেছে। তা আমি 8টা হাঁস পেলে এরকম অবস্থা, বুঝতেছি না আপনারা কেমনে পোষাচ্ছেন এই হাঁসগুলা দিয়ে। আর আমার এখানে ডিম বিক্রি করার কোনো সিস্টেম নাই, বাচ্চা হইলে বাচ্চা বিক্রি করতে পারবো, ডিম বিক্রি করতে পারলে আমি অনেক টাকা পাইতাম। অনেক ডিম দিছে আমার হাঁসে, সবগুলা ডিম নষ্ট করছে, হ্যাঁ। তো অভিজ্ঞতার কাছে একটা জানতে চাই কি, আমি এখন হাঁসগুলা কি বাইর করে দিব, নাকি সামনের আরেক বেচ দেখবো, মানে আরেক বেচ ডিম নিয়ে দেখবো হাঁসগুলা কি রেজাল্ট দেয় আমাকে। তো ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি আব্বু এরকম করতেছো কেন তুমি সকাল থেকে আমার সাথে? এরকম করিও না না বাবা, এরকম করিও না। এই যে দেখেন শিম গাছে কত শিম ধরে আছে, মাশাল্লাহ, সব শিম পাকতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। তো একটু আমাকে কমেন্টে জানাবেন কিভাবে আপনারা এই হাঁসগুলা লালন পালন করতেছেন বা করেন, নাকি আমারটা প্রথম বেশি জন্য এরকম হচ্ছে এটা, হ্যাঁ। আমার খুব বেশি উপকৃত হবে। আমি ভাই মনে অনেক কষ্ট পাচ্ছি, আমি মানে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আমি হাঁসগুলা ছেড়ে দিব, একদম এরকম একটা সিদ্ধান্তের মধ্যে চলে আসছে আর কি। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।